গোপনে নানা রাজনৈতিক দল, ডিবি, এনএসআই, ডিজিএফআই পরিচালিত ইসলামিক দল এবং গোষ্ঠীগুলোর সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করেন। নিষেধ করিচ্ছি, বন্ধ করেন। সব কয়ে দেবো কিন্তু কি কি করিচ্ছেন তাইলে। ব্যবসায়ীদের সাথে মিটিং করেছেন সেনাপ্রধান। হ্যাঁ, কেন ব্যবসায়ীরা গেছে মিলিটারি নিরাপত্তা চাইতে আপনার কাছে। ওয়াকার সাহেব, আপনি পারেন দিতে? তারা দরকার হইলে প্রফেসর ইউনূসের কাছে যাবে, শিল্প বাণিজ্য উপদেষ্টার কাছে যাবে, আপনার কাছে কেন নিরাপত্তার জন্য? আপনি কি পুলিশ নাকি হাউন আঙ্কেল? হ্যাঁ, যে জন্য আপনার কাছে যাইতেই হবে। আপনার কাছে যারা গেছে তারা প্রফেসর ইউনূসের কাছেও গেছিল, এই যে দেখেন, আবার আপনার কাছে গেছে কেন জানেন? গপ্পগেই একটা। এটা গল্প বলি, ঢাকার কিছু এলিট 1971 সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি সেনাবাহিনীর অফিসারদের দাওয়াত করে খাওয়াইতো নিজের ভাষায়। তো পাওয়ার দেখলে কিছু লোক আছে পাওয়ারের চাটতে চায়, তাই পাকিস্তানি সেনা অফিসারদের চাটতো। আবার 16 ডিসেম্বর হইলো সে একই লোকেরা ইন্ডিয়ান আর্মির অফিসারদের ডেকে ডেকে দাওয়াত খাওয়াইতো, মানে পাওয়ারের আর কি, বুঝছাও? তো আপনার পাশে যে দুইজন আছে না, আপনার এখন হোগা চাটতে গেছে, তারা হাসিনার হোগা কেমনে চাটছে দেখেন, এডিটর সাহেব দেখান একটু। এই জন্যই বলি শেখ হাসিনার সরকার বারবার দরকার। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা আপনাকে আবারও প্রতিজ্ঞা করে গেলাম, আপনার সাথে আমরা ছিলাম, আমরা আছি, আমরা ভবিষ্যতেও থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী 100 বছর জীবিত থাকবে, তারও বেশি থাকলে উনি ক্ষমতায় থাকবেন, প্রধানমন্ত্রী থাকবেন। আবারও গান হবে, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। যাই হোক, এবার সবার প্রসঙ্গে আসি, কেমন আলোচনা হয়েছে? এই সবাই কর্মকর্তারা যথেষ্ট উত্তেজিত ছিলেন, যা বোঝা গেছে আর কি। আর অতীতের অন্যান্য সবাই খুব কম অফিসার প্রশ্ন করতেন, কিন্তু বিষয়গোষ্ঠীর সবাই অনেককে প্রশ্ন করার জন্য হাত তুলতে দেখা গেছে। সেনা প্রধান মানে ওয়াকার সাহেবের বক্তব্যের মূল পয়েন্ট হচ্ছে যে উনি, আমি এক এক করে কইতেছি, আমি মন্তব্য বলতেছি ওনার বক্তব্যের বিপরীতে। উনি কইছেন, 1 নাম্বার, সেনা মোতায়েন কাঙ্ক্ষিত সময়ের চেয়েও বেশি সময় ধরে চলার সম্ভাবনা আছে। আচ্ছা ওয়াকার সাহেব, এই সিদ্ধান্ত কি আপনি নেবেন? এই সিদ্ধান্ত সেনা প্রধান নেবে না, আদেশটা আসবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে, তাদের প্রতি নিজেকে সমর্পণ করেন। একই সাথে গোপনে নানা রাজনৈতিক দল, ডিবি, এনএসআই, ডিজিএফআই পরিচালিত ইসলামিক দল এবং গোষ্ঠীগুলোর সাথে দেখা সাক্ষাৎ বন্ধ করেন। এই জিনিসগুলো খবর আমাদের কাছে আছে, কি করিচ্ছেন এগুলো আপনার লোকেরাই আমাদের এসে কয়া দেয়, বুঝছাও? এটা বন্ধ করেন, নিষেধ করিচ্ছি, বন্ধ করেন। সব কয়া দেবো কিন্তু কি কি করিচ্ছেন তাহলে। বিশেষ করে শেখ হাসিনার দুঃশাসনের সহযোগী ব্যবসায়ী সমাজকে প্রশ্রয় দিবেন না। বড় টাকা পয়সার লেনদেন হচ্ছে বলে কিন্তু আমরা শুনতে পাচ্ছি, কার কাছে কত টাকা যাচ্ছে সেটা একটা হিসাব পাইছি, ভেরিফাই করতে পারিনি জন্য কইলাম না, কিন্তু কয়া দেবো, নাম ধরে ধরে কয়া দেবো। দেশের যে সমস্ত ট্রেড বডি বা ব্যবসায়ীদের সংগঠনের নির্বাচন ধ্বংস কইরা যারা শেখ হাসিনার পদধূলি গায়ে মেখা জবরদস্তি করে এই সকল সংস্থার নেতৃত্ব দিছে, তাদেরকে ক্ষমা করা হবে না। যতই আপনার সাথে লাইন ঘাট করুক না কেন, ক্ষমা করা হবে না, অত সোজা না, বুঝছাও? এই মালগুলা বিনা ভোটে নির্বাচনে দাঁড়াইছে, বিজয়ী বা পরাজিত হয়েছে, টাকা পয়সা ঘুষ দিয়ে নিজের লোককে মনোনীত করছে, এরা গণশত্রু। গণশত্রুদের যাদের পাশে দেখবো তাদের পাশার চামড়া তুলে ফেলবো। 2 নাম্বার, আপনি কইছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরানো প্রোপাগান্ডা, যেখানে সত্য মিথ্যার সংমিশ্রণ থাকে, এতে কর্ণপাত না করতে। ওয়াকার সাহেব, এটা তো খুনি পলাতক হাসিনা জয় পলকের ব্যারাম। হ্যাঁ, এই রোগে মাত্র 2 সপ্তাহের মধ্যে আপনাকে ধরে ফেলছে, সংক্রমিত করছে। ঘটনাটা খুবই দুঃখজনক। আপনার তো তাহলে ভ্যাকসিন লাগবে, ভ্যাকসিন, গণ অভ্যুত্থানের ভ্যাকসিন নেন। তবে এটা আপনার দ্বারা মুগ্ধ হওয়া ডক্টর আসিফ নজরুল দিতে পারবে না, এটা আপনারা দিতে হবে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের কাছ থেকে। পিনাকি ক্যাঁকা করে ভ্যাকসিন দেয় জানেন তো। আজকে দিলাম না, আজকে মাফ করে দিলাম। হ্যাঁ, কি ওয়াকা সাহেব নেবেন? আমার বন্ধু বান্ধব বলে গালি না দিতে, মুখ খারাপ না করতে। তো ওই আপনি মিলিটারি, সেজন্য আপনারা গালি দিব না, এটা ভাইবেন না, আপনারা বড় করে গালি দিতে পারবো। যখন ছাত্রদের উপরে গুলি করেছিলেন, ক্যাঁকা গালি দিছিলাম, মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, বাধ্য করেন কেন গালি দিতে মিয়া? জেডে রাখেন ওয়াকারুজ্জামান, কোন সোশ্যাল মিডিয়াকে বাধা দেওয়া যাবে না, সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে কোন ধরনের বিষোদ্গার করবেন না, কখনোই ইন্টারনেট বন্ধ করা যাবে না। এই দুরূহ বাধা অতিক্রমের জন্য শত শত তরুণ কিশোর যুবক প্রাণ দিছে, সাবধান হয়ে যান। ইন্টারনেট ব্যবহারের খরচ কমাইতে হবে। আপনার শেখ পরিবার, আপনি তো শেখ পরিবারের জামাই, আপনি শেখ পরিবার লুটপাট করতে যায় বাংলাদেশে এই ডিজিটাল অ্যাসেটকে, এই ইন্টারনেটের কানেকশনের খরচকে সবচেয়ে বেশি দামে বিক্রি করা একটা পণ্যে পরিণত করছে। ইন্টারনেট ডেটা সহ সকল পণ্য দুনিয়ায় সবচেয়ে বেশি মূল্যে যে সকল দেশ বিক্রি হয়, তার মধ্যে অন্যতমটা হচ্ছে আপনার পলাতক খালা শাশুড়ির সোনার বাংলায়। 3 নাম্বার, আপনি কইছেন অপ্রীতিকর ঘটনা সংঘটিত না করে এবং তা থেকে দূরত্ব বজায় রাখতে। অপ্রীতিকর ঘটনা এড়াইতে হলে দ্রুততম সময় সেনাবাহিনীকে মাঠ থেকে তুলে সেনা সামনে নিয়ে যেতে হবে। সীমান্ত রক্ষার জন্য জোরদার ট্রেনিং শুরু করতে হবে, কারণ আমাদের সকল সীমান্তই এখন অরক্ষিত। দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা প্রত্যেকদিন বিঘ্নিত হচ্ছে। সমগ্র দেশবাসী জনগণকে সাথে নিয়ে সশস্ত্র বাহিনীর নেতৃত্বে আমরা বহিঃশত্রুর আক্রমণের হুমকি, আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং তাদের বাড়াবাড়িকে রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। সিভিল লাইফ অর্থাৎ জনজীবনে আপনি ঢুকবেন না, এটা আপনার কাজ না। আপনি সিভিল লাইফে না ঢুকে ব্যবসায়ীদের সাথে ঘটনা কইরা অরক্ষিত সার্বভৌমত্বকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায় সে বিষয়ে চিন্তা করেন।
ইন্ডিয়ার সাথে খুনি হাসিনা যে সমস্ত গোপন চুক্তি করেছে তার সেই সকল অসমস্ত কাজ সম্পন্ন করার লালসায় যেন না পড়েন, মুহূর্তের মধ্যে কিন্তু খালেদ মোশাররফের মতো জয় বাংলা হয়ে যাবেন। 4 নাম্বার, আপনি কইছেন সেনাবাহিনীর একতার উপর গুরুত্ব আরোপ করেছেন। আমি এ আলোকে আলোচ্য সবার পুরো বিবরণ পর্যালোচনা এবার উপর মন্তব্য করব। 1 নাম্বার, আন্দোলনে যারা মারা গেছে তাদের দায়িত্ব যেন সরকার বহন করে, এই আলোচনা আসছে। তো সেনাপ্রধান হিসেবে আপনি কইছেন যে ট্রিটমেন্টের দায়িত্ব আর্মি নিছে, আমরা আহতদের চিকিৎসায় 400 জনের চিকিৎসার ব্যবস্থা করব 300 সিএমএইচ এবং 100 কর্মী টোলাতে। 2 নাম্বার, একজন সেনা কর্মকর্তা বলছেন যে পুলিশের অধীনে সেনাবাহিনী কাজ করাটা ঠিক ছিল না। দুনিয়ার কোনো দেশে সেনাবাহিনী পুলিশের অধীনে কাজ করে না, যদি কাজ করতেই হয় পুলিশ সেনাবাহিনীর অধীনে থাকবে। আমরা সৈনিক হিসেবে প্রশিক্ষিত, পুলিশ হিসেবে না। পুলিশের সাথে সেনাবাহিনীর ইমেজ যায় না, তাদের অধীনে সেনাবাহিনীর কাজ করা উচিত না। আরেকজন সেনা কর্মকর্তা কইছেন যে ইনএড টু সিভিল পাওয়ারে সবসময় ম্যাজিস্ট্রেট থাকে না, তাদেরকে সময়মতো পাওয়া যায় না, পরবর্তীতে সেনা মোতায়েন হলে আমাদেরকে যেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে পাঠানো হয়। আমি একটা বোকার মতো প্রশ্ন করি, আর্মি অফিসাররা কি বোঝেন না 2014 সালের নির্বাচনের সময় থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী আন্ডার কমান্ড অফ পুলিশ হয়ে গেছে? নির্বাচিত রাজনৈতিক শাসনের অধীনস্থ থাকার অর্থ হচ্ছে জনপ্রতিনিধিত্বের প্রতি আনুগত্য প্রদর্শন করা। কিন্তু যখন দেশে ভোট হয় না, নির্বাচন ছাড়াই তথাকথিত জনপ্রতিনিধি মনোনীত হয়, তারা দেশ চালায় এবং তাদের অধীনে আর্ম ফোর্সেসকে কাজ করতে হয়, তখন জনগণের সার্বভৌমত্ব, দেশের সার্বভৌমত্ব বলে কিছুই অবশিষ্ট থাকে না। আওয়ামী লীগ তার অবৈধ শাসন চালায় যাওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে ব্যবহার করছে, আর সেক্ষেত্রে অবলীলায় ব্যবহৃত হয়েছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। আমি 2018 সালের বিবিসিতে দেওয়া একটা ক্লিপ দেখাইছিলাম, আবারও দেখাই। হ্যাঁ, ওই পাবলিকে ভোট দিতে গেছে এবং আওয়ামী লীগ এসে পিটাইছে, বাইর করে দিচ্ছে, তারা দৌড়ে গেছে সশস্ত্র বাহিনীর কাছে, সশস্ত্র বাহিনী ক্যাঙ্কা করে পালায়। দেখেন, আয়োজনে বাংলাদেশে পুলিশের ভূমিকা ছিল শেখ মুজিব শাসনামলে রক্ষী বাহিনীর মতো নেতৃত্বের আসনে, ওরাই ছিল সুপ্রিম ফোর্স। সেই জন্যই শেখ হাসিনার পতনের ঘটনায় সবচেয়ে বেশি জনপ্রতিরোধের মুখে পড়ছে পুলিশের পোশাকে চাকুরিরত একদল গুন্ডা, ডাকাত এবং সন্ত্রাসী। বেঞ্জিরের মতো কয়েক শত কোটি টাকার মালিক হয়েছে এমন পুলিশ অফিসারের সংখ্যা 500-র বেশি। এর মধ্যে প্রাক্তন আইজি থেকে শুরু করে ওসি পদের লোকেরাও আছে। আজিজের মতো কুখ্যাত জঘন্য সেনাবাহিনী প্রধান থেকে শুরু কইরা ইঞ্জিনিয়ারিং কোর, বিভিন্ন প্রজেক্ট পরিচালনাকারী কর্মকর্তা, ডিজিএফআই, র্যাব সহ ডাকাতি করা যায় এমন পদগুলোতে বসে কাজ করা যায় প্রায় 60 থেকে 65 জন জেনারেল 100 কোটি টাকা এবং সহায় সম্পদের মালিক হয়েছে। এই 60 থেকে 65 জন জেনারেলের তালিকা আমরা তৈরি করতেছি, আমরা এটা প্রকাশ করে দেব। পুলিশের সাথে প্রতিযোগিতা করে আর্মি অফিসাররা 2009 সাল থেকে র্যাব, বিজিবি, আনসার, ডিজিএফআইতে বসে গুম, খুন, ক্রসফায়ার সবই করেছে আর টাকা কামাইছে। এই প্রক্রিয়ায় জন্ম হয়েছে আজিজের মতো একজন নিকৃষ্ট সেনা প্রধানের এবং কয়েক ডজন ক্রিমিনাল জেনারেলের, যার মধ্যে একজন জিয়া। সেনা প্রধানকে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন? তিনি কি র্যাব ভেঙে দিবেন? ডিজিএফআই নিষিদ্ধ করতে পারবেন? তা যদি না করেন তাহলে বুঝতে এবং প্রস্তুতি নিতে হবে বাংলাদেশে মানবতা বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড শেখ হাসিনার দুঃশাসনে চলছে সেগুলোর ওয়াকারুজ্জামানের সমর্থনে এবং পরবর্তীকালে তার নেতৃত্ব অব্যাহত থাকবে।